ওয়েল আই এম ব্যাক উইথ দ্য সেকেন্ড পার্ট। একই দিনে ২ টা ভিডিও করতেছি এই কারণে তেমন কোনো ফিলিং আসতেছে না। যাই হোক, সো আগের ভিডিওতে আমরা নরমাল একটা স্ক্রিন তৈরি করা শিখছিলাম Pygame দিয়ে। ঠিক এই স্ক্রিনটা অ্যান্ড আমি এটাকে কেটে দিতে পারি। আরো অনেক কিছু শিখছিলাম। যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে আসবেন আগের ভিডিওটা। অবশ্যই দেখে আসবেন। দেখলে আমার ভিউ বাড়বে এবং খুব সম্ভবত একটা সাবস্ক্রাইবারও পাওয়া যেতে পারি। যাই হোক, সো এই ভিডিওতে আমরা শিখব ফ্রেম রেট সেট করা এবং কিভাবে আমরা সারফেস নিয়ে একটু খেলাধুলা করতে পারি সেটাও একটু দেখে নিব। সো সবার প্রথমেই শুরু করা যাক কোনো লেট না করে। সবার প্রথমে আমি লিখব pygame.display.setCaption এবং এর মাধ্যমে আমি একটা ক্যাপশন সেট করে দিতে পারি। এবং আমার এখানে ভুলক্রমে একটা জিনিস কিভাবে এসে গেছে নিজে জানি না। যাই হোক, তো সেট ক্যাপশনের ভেতর আমি কোনো একটা কিছু লিখে দিতে পারি। যেমন আমি লিখে দিলাম লাফালাফি অ্যান্ড আমি এখন যদি রান করি তাহলে আমাদের স্ক্রিনের উপরে দেখতে পারবো লাফালাফি লেখাটা চলে আসছে। সো আমি আমার স্ক্রিনের ভেতরে একটা ক্যাপশন সেট করে দিতে পারি আমাদের গেম টাইটেলটাকে, যেন সেটা দেখতে একটু সুন্দর লাগে। এই কারণেই, কারণ সবসময় এখানে লেখা থাকে Pygame, কিন্তু এখানে এখন আপনার গেমের নামটা লেখা থাকবে। ইয়ে! যাই হোক, সো আমি এখানে লাফালাফি সেট করে দিছি খুব সুন্দর মতো। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফ্রেম রেট সেট করা। ফ্রেম রেট সেট করার পেছনে কারণটা কি পরবর্তী ভিডিওতে আমরা একে একে শিখবো, কিন্তু এই ভিডিওতে জাস্ট ফ্রেম রেটটাকে আমরা সেট করে দিব। আর যারা জানেন তারা তো তাহলে অনেক ব্রেনি এক মানুষ হিসাবে আগে থেকেই আছেন। ফ্রেম রেট জিনিসটা কি যদি আগে থেকে জেনে থাকেন তাহলে কংগ্রেচুলেশন। আর যদি না জেনে থাকেন তাহলে পরবর্তী ভিডিওতে জানবেন। এখানে জাস্ট জানবেন যে কিভাবে আসলে ফ্রেম রেটটাকে সেট করতে হয়। তো এর জন্য আমি সবার প্রথমে একটা ক্লক নামে ইনস্ট্যান্স তৈরি করে নেব। তো ক্লক ইজ ইকুয়ালস টু আমি লিখব pygame.time.clock, বড় হাতের সি দিয়ে ক্লক, তারপর একটা ব্রেকেট, আর কিছু আমার লিখতে হবে না। এবং আমি আমার হোয়াইল লুপের ভেতরে চলে যাব। তো হোয়াইল লুপের ভেতরে গিয়ে একেবারে শেষ লাইনের আগের লাইনে, শেষ লাইনেই আমি লিখে দিব ক্লক ডট টিক এবং এর ভেতরে আমি আমার ফ্রেম রেটটাকে দিয়ে দিব। তো ফ্রেম রেট জিনিসটা কি যদি আপনারা না জেনে থাকেন, ফ্রেম রেট হচ্ছে যে প্রতি সেকেন্ডে কতগুলো ফ্রেম আপনাদের ভিডিওতে শো হয়। সো এখানে ক্লক ডট টিক কি করতেছে যে আমরা আমাদের যে হোয়াইল লুপটা আছে এটা আসলে কতবার চলতেছে এক সেকেন্ডে সেটা আমরা সেট করে দিতেছি। আমরা জানি না আগে থেকে যে আসলে কতবার আমাদের হোয়াইল লুপটা চলবে, বা তাহলে আমাদের ডিসপ্লেটাও আসলে কতবার আপডেট হবে। আমরা চাই ডিসপ্লেটা যেন ঠিক ৬০ বার আপডেট হয়, এর থেকে বেশি যেন না হয়, তাহলে আমাদের গেমের স্পিডটা একটু গরমিল হয়ে যাবে। সো আমি এখানে ৬০ বার দিয়ে দিব। কম হলে আমাদের গেমটা স্লো, আপনাদের পিসিটা একটু স্লো খুব সম্ভবত, একটু হাই এন্ড পিসি কিনে নিয়েন। ফ্লেক্স মারা ট্রাই করলাম, যদিও আমারটা এত হাই এন্ড পিসি না। যাই হোক, সো ক্লক ডট টিক দ্বারা আমাদের যে হোয়াইল লুপটা আছে সেটা আসলে প্রতি সেকেন্ডে কতবার লুপ চালাবে সেটা আমরা সেট করে দিলাম। সো এই ছিল আমাদের ফ্রেম রেটের কাজ ডান। ইয়েস, আমি কি বলতেছি যাই হোক, তো এখন পাইগেমের ভেতরে আমাদের একটা ক্রুশাল জিনিস শেখার পালা। সেটা হচ্ছে যে আমরা আসলে কিভাবে পাইগেমের মাধ্যমে আমাদের ক্যারেক্টার এবং অন্যান্য গেমের এলিমেন্টগুলোকে দেখতে পারি। সো pygame.time.clock দ্বারা আমরা আমাদের ফ্রেম রেটটাকে সেট করলাম। এখন আমরা একটা জিনিস শিখবো, সেটার নাম হবে সারফেসিং জিনিসটা কি সেটা আমি এখনই আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমি জাস্ট তৈরি করব একটা টেস্ট সারফেস এবং ইকুয়ালস টু দিয়ে আমি লিখব pygame ডট বড় হাতের এস দিয়ে সারফেস অ্যান্ড বড় হাতের এস দিয়ে SURFACE। এই সারফেসটার ভেতরে আমি ঠিক আমার যে সেট মোড ছিল সেটার মতো একটা সাইজকে সেট করে দিতে পারি। তো সাইজটা আমি এখানে দিয়ে দিতে পারি 100,80। ইয়েস, সেম উইডথটা আগে হবে এবং লেন্থটা হাইটটা পরে হবে। সো আমার যে নিউ সারফেসটা হবে সেটার উইডথ হবে 100 পিক্সেল এবং হাইট হবে 80 পিক্সেল। সো যেহেতু আমার এটা সেট হয়ে গেছে, এখন আমি এটাকে রান করতে পারি। খুব সম্ভবত আমি এখানে কিছুই দেখব না, অ্যান্ড রান করার পর আমি কিছুই দেখলাম না। সো এই
কোনো কিছুকে আমাদের গেমের স্ক্রিনের মধ্যে শো করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটাকে বলা হয় ব্লিট করা। অ্যান্ড ব্লিট করা জিনিসটা কি আসলে সেটা আপনাদেরকে একটু বুঝায় নেওয়া ভালো যে ব্লিট করা বলতে আমি বুঝাইতেছি এখানে যে আপনাদের একটা গেম স্ক্রিন আছে, এই স্ক্রিনটা, এবং এই স্ক্রিনের ভেতরে যে আসলে অন্য আরো একটা সারফেস থাকতে পারে অথবা কোনো কিছু থাকতে পারে, সেটা আপনার স্ক্রিনটা জানে না। এটা আপনাদের স্ক্রিনকে জানাইতে হবে। সো জানানোর প্রসেসটাই হচ্ছে আসলে ব্লিটিং করা, এবং এর জন্য আমরা জাস্ট display.update এর আগে আমরা লিখে দিতে পারি, এখানে লিখতে পারি আমাদের যে স্ক্রিন ইনস্ট্যান্স আছে সেটা, আমাদের মেইন স্ক্রিনটা স্ক্রিন ডট তারপর ব্লিট, স্ক্রিন ডট ব্লিট, অ্যান্ড দেন আমাকে লিখে দিতে হবে আমরা কি ব্লিট করতে চাচ্ছি, আমাদের স্ক্রিনে আসলে আমরা কোনটাকে আনতে চাচ্ছি। সো আমি আমার স্ক্রিনের ভেতর আমাদের টেস্ট সারফেসটাকে আনতে চাচ্ছি, এবং তারপর কমা দিয়ে আমাদেরকে একটা টুপল আকারে পজিশনটা দিয়ে দিতে হবে যে আসলে কোথায় আমাদের এই সারফেসটা থাকবে। সো আমি এটা 0,0 দিয়ে দিলাম, আপাতত আমাদের 0 পজিশনে থাকবে, এবং এখান থেকেও আমরা নতুন কিছু শিখব যে আসলে 0 কিভাবে হয় অ্যান্ড কোথায় এটা বোঝায়। অ্যান্ড এখন যদি আমি রান করি তাহলেও আমি কিছু দেখব না। এর পেছনে কারণ হচ্ছে এই যে আমাদের যে নিউ সারফেসটা আছে, টেস্ট সারফেস, এটার কালার এবং আমাদের এই মেইন স্ক্রিনের কালার দুইটাই সেম। সো এই কালারটাকে একটু চেঞ্জ করে দিব আমি এখন। এটার জন্য আমি টেস্ট সারফেসের নিচের লাইনেই লিখব টেস্ট সারফেস ডট ফিল। ফিলের ভেতর আমি যে কোনো একটা কালার দিয়ে দিতে পারি। আমি এখানে রেড দিয়ে দিলাম, বড় হাতের আর দিয়ে একটা রেড দিয়ে দিলাম। সো টেস্ট সারফেস ডট ফিল, তার ভেতর আমি কোটেশনে একটা কালারের নাম দিয়ে দিব। তারপর এখন যদি রান করি খুব সম্ভবত আমাদের স্ক্রিনে কিছু একটা শো হবে, যদি আমি এতক্ষণ পর্যন্ত কোনো টাইপিং মিস্টেক করে না থাকি। তাহলে রান করার পর আমার মেইন স্ক্রিনের উপরে বাঁ পাশে আমার একটা ছোট আকারের স্ক্রিন দেখতে পারতেছি, যেটা ঠিক 100/80 সাইজের। সো এটাই হচ্ছে আমাদের সারফেস নিয়ে খেলা। সো আমরা যখন কোনো ইমেজকে নিয়ে আসবো, কোনো ক্যারেক্টারকে নিয়ে আসবো, সব কিছুই আসলে এখানে একটা সারফেস আকারে থাকবে। এবং এখানে আমি অনেক কিছু নিয়ে আসছি, যদি আপনারা আগে লক্ষ্য করে থাকেন যে আমি এখানে অডিও, ফন্ট, গ্রাফিক্স, এই জিনিসপাতি এগুলো দিয়েই আমি অনেক কাহিনী করব। আমি যেহেতু এই ভিডিওটা এই পাইগেমের যে ফুল গেমটা আছে সেটা আসলে আমি কপি মারতেছি অন্য একটা ইউটিউব চ্যানেল থেকে। চ্যানেলটা আমার খুব ভাল লাগে, সেখান থেকে এই ডকুমেন্টসগুলো আমার নেওয়া, ওগুলাই আমি ব্যবহার করে আমার মেইন গেমটাকে তৈরি করব এবং আপনাদের দেখাবো যে আসলে কিভাবে একটা পাইগেম দিয়ে সুন্দর মতো গেম তৈরি করা যায়। অ্যান্ড আমি আমার মেইন স্ক্রিনে যদি ফিরে যাই তাহলে আমার মেইন স্ক্রিনে এই রেড ডটটা আমি দেখতে পারতেছি। আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখতে পারি। এখানে আমি ৮০-র বদলে ৮০০ দিয়ে দিলাম এবং রান করার পর উপরের সাইডে একেবারে বাঁ সাইডে দেখতে পারবো একটা ফুল স্ক্রিন জুড়ে একটা দাগ চলে আসছে, কারণ ৮০০ সাইজ আমার মেইন স্ক্রিনের সাইজের থেকে বড়। যেহেতু হাইটের কথা আমি এখানে ৮০০ দিয়ে দিছি, সেহেতু সে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত ৮০০ সাইজের একটা রেড একটা দাগ তৈরি করে দিছি। অ্যান্ড এখন চাইলে আমি আরও একটা এক্সপেরিমেন্ট করতে পারি, যেমন ১০০-র বদলে আমি এখানে সেম ওয়েতে ১০০-র বদলে আমি এখানে দিয়ে দিতে পারি ৫০০, এবং রান করলে আমার মেইন স্ক্রিনটা ওইভাবে দেখাবে। সো আমার মেইন স্ক্রিনের সাইজ হচ্ছে ৮০০, যেহেতু উইডথটা হচ্ছে ৮০০, এখানে ৫০০ সাইজের একটা রেড একটা বক্সের তৈরি হয়ে গেছে। সো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন খুব ভালো মতো, এবং এটা ভালো মতো শিখে নেওয়া প্রয়োজন। অ্যান্ড এখন আপনাদের আরেকটা জিনিস মাথায় আসতে পারে যে বক্সটা তো উপরে, এটাকে আমি নিচে নামাবো কিভাবে, এটা সেট করব কিভাবে? সো এটা সেট করার ওয়েটা হচ্ছে এই যে আমরা ব্লিট করছিলাম স্ক্রিন ডট ব্লিট টেস্ট সারফেস, এটার ভেতরে আমি দুইটা ভ্যালুকে দিছিলাম একটা টুপলের ভেতরে 0 আর 0। সো 0 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসলে উপরের লেফট কর্নারকে বোঝায়। সো 0 মানে হচ্ছে আপার লেফট কর্নার। এখানে আমাদের পাইগেমের ভেতরে এক্স এবং ওয়াই অক্ষটা একটু আলাদা। এক্স অক্ষটা সেম যেমনভাবে হয় তেমনই, এক্স অক্ষটা শুরু হবে উপর থেকে, যত আপনি রাইট সাইডে যাবেন 0 থেকে তত বড় ভ্যালু দিতে হবে। যেমন আমি এখানে 0-র বদলে দিয়ে দিলাম 60 না দিয়ে এখানে আমি দিয়ে দিই 200, অ্যান্ড 200 দেওয়ার পর দেখবো আমার বক্সটা একটু ডান সাইডে সরে গেছে। সরি অ্যাগেন, আমি ডান সাইডে সরার বদলে এখানে ভুল জায়গায় 200 দিছি।
আমি ২০০ টা এখানে দিলাম এবং দেখব যে একটু ডান সাইডে সরে গেছে। সো x এর ভ্যালুটা প্রথম যে ভ্যালুটা আছে উইথ সেটা হচ্ছে আসলে x অক্ষের ভ্যালু। সো x অক্ষের ভ্যালু আমি যত বাড়াবো আমার বক্সটা তত ডান দিকে সরতে থাকবে, যত কমাবো সেটা আসলে বাঁ দিকে সরতে থাকবে এবং ভ্যালুটা শুরু হবে 0 থেকে। সো বাঁ দিক থেকে 0 থেকে ভ্যালু শুরু হলে আমার যত বাড়াবো তত সেটা ডান দিকে যেতে থাকবে এবং একইভাবে আমি আরেকবার এই স্ক্রিনটা আপনাদেরকে শো করি। আমরা যদি ভ্যালু y অক্ষের ভ্যালুটা নিচের দিকে পজিটিভ হয় এবং উপরের দিকে নেগেটিভ হয়। সো এই কর্নার থেকে লেফট কর্নার থেকে নিচের দিকে হবে পজিটিভ এবং উপরের দিকে হবে নেগেটিভ। সো নিচের দিকে আমি যত ভ্যালু বাড়াবো তত আমার বক্সটা নিচের দিকে নামতে থাকবে। তো এটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি। এখানে ২০০ ছিল, আমি 0 র বদলে আমি এখানে ১৫০ দিয়ে দিতে পারি এবং রান করার পর দেখব যে আমাদের বক্সটা উপর থেকে নিচের দিকে নেমে গেছে। সো 0 থেকে ১৫০ পিক্সেল নিচে এখন আমাদের বক্সটা। তো বক্সের মেইন যে পয়েন্ট হবে 0 পয়েন্ট সেটা হবে বক্সের আপার লেফট কর্নার, মানে এই জায়গাটা। আমার কাছে লেখার মতো তেমন কোনো জিনিস নেই যে আমি আপনাদেরকে লিখে দেখাতে পারবো, বাট এটা হচ্ছে বক্সের মেইন পয়েন্ট যেখান থেকে আমাদের বক্সের সকল হিসাব নিকাশ শুরু হয়। সো আমি যদি আরো একবার এখানে 0, 0 করে দেই, 0, দিয়ে 0 দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাদের আবারও সেম ওয়েতেই আমাদের বক্সটা 0, 0 বিন্দুতে ফিরে যাবে। সো 0, 0 বিন্দুটা হবে আমাদের আপার লেফট কর্নার। সো আশা করি আপনারা সারফেসিং জিনিসটা সম্পর্কে বুঝতে পারছেন এবং আমি চাইলে আরো একটা সারফেস এখানে তৈরি করে নিতে পারি। সো আমি টেস্ট সারফেস এটা দেওয়া আছে থাক, আমি এখানে আরেকটা টেস্ট সারফেস তৈরি করে নিলাম টেস্ট সারফেস 2 নামে এবং ইকুয়ালস টু দিয়ে আমি আবার সেম ওয়েতে পাইগেম ডট বড় হাতের এস দিয়ে সারফেস, তার ভেতরে একটা টুপল দিব, টুপলের ভেতরে এটার সাইজটাকে দিয়ে দিব, নতুন যে বক্স আছে সেটার সাইজটা, এটা আমি দিয়ে দিলাম ৩০০,২০০ এবং তারপর আমি এটাকে একটা ফিল করে দিব টেস্ট সারফেস 2 ডট ফিল অ্যান্ড একটা কালার দিয়ে দিব এখানে, যেমন এখানে আমি দিয়ে দিলাম গ্রিন অ্যান্ড গ্রিন দেওয়ার পর আমাকে এটাকে ব্লিট করতে হবে। ব্লিট মানে হচ্ছে মেইন স্ক্রিনের সাথে এটাকে অ্যাড করা। সো স্ক্রিন ডট ব্লিট এবং তার ভেতরে আমার দিয়ে দিতে হবে কোনটাকে আমি ব্লিট করতে যাচ্ছি সেটা। সো এটা হবে আমার টেস্ট সারফেস 2 এবং এর পয়েন্টটা হবে যে কোন পয়েন্টে আমার এই স্ক্রিনটা থাকবে, এই সারফেসটা থাকবে, সেটা হবে আমার ধরে দিলাম এখানে 50,70। তো 50-70 বিন্দুতে আমার এই টেস্ট সারফেসটা শো হবে। সো রান করার পর আমাদের একটা গ্রিন স্ক্রিন 50-70 বিন্দুতে তৈরি হয়ে গেছে, যেটার সাইজ হচ্ছে 300/200। সো আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন এবং সারফেসের জিনিসটা আপনাদের খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে এবং পরবর্তী ভিডিওতে আমরা এই সারফেস নিয়ে আরো একটু ভালোভাবে খেলাধুলা করব এবং একটা গেম স্ক্রিন সুন্দরভাবে তৈরি করার সেট করব, যেখানে আমাদের একটা এনিমি থাকবে, একটা মেইন ক্যারেক্টার থাকবে, একটা ব্যাকগ্রাউন্ড এবং একটা গ্রাউন্ড থাকবে। সো এই পর্যন্তই আজকে। যদি ভিডিওটা ভালো লাগে, যদি এই ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক রেখে যাবেন, একটা কমেন্ট অবশ্যই করবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার ভাল লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড আজকে এই পর্যন্তই। সি ইউ লেটার এভরিওয়ান।